Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. Sir Mohanlal রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ের আয়নায় নিজেকে দেখছিলেন। The mirror was obviously made in India. আয়নাটি স্পষ্টতই ভারতবর্ষে তৈরি। The red oxide at its back had come off at several places. আয়নার পিছনে যে রেড অক্সাইডের প্রলেপ ছিল সেটি বিভিন্ন জায়গায় খসে পড়েছে। And long lines of translucent glass cut across its surface এবং কাঁচের অস্বচ্ছ দীর্ঘরেখা আয়নার উপরিতলে দেখতে পাওয়া যাচ্ছে। Sir Mohan smiled at the mirror with an air of pity and patronage. Sir Mohan আয়নার দিকে তাকিয়ে করুণা এবং অনুগ্রহের ভঙ্গিতে মৃদু হাসি হাসলেন। You are so very much like everything else in this country. তুমি তো এই দেশের অন্য সব কিছুর মতোই। Inefficient, অদক্ষ, dirty, নোংরা, indifferent, উদাসীন। He murmured. তিনি মৃদুস্বরে বললেন। The mirror smiled back at Sir Mohan. আয়নাটি স্যার মোহনের দিকে তাকিয়ে পাল্টা হাসি হাসল। You are a bit of all right, old chap, it said. তুমি সব দিক দিয়েই সঠিক, বুড়ো খোকা। আয়নাটি বলল। Distinguished, বিশিষ্ট, efficient, কর্মদক্ষ, even handsome, এমনকি দেখতে সুদর্শন। That neatly trimmed mustache, সুন্দর করে ছাঁটা গোঁফ। The suit from Savile Row with the carnation in the buttonhole. Savile Row থেকে বানানো স্যুট সঙ্গে কোটের বোতাম ঘরে আটকানো কার্নেশন ফুল। The aroma of eau-de-cologne, সুগন্ধি ওডিকোলন, talcum powder আর scented soap এবং সাবানের সুগন্ধ all about you, তোমার চারিদিকে। Yes, old fellow, হ্যাঁ বুড়ো। You are a bit of all right, তুমি সব দিক দিয়ে সঠিক। Sir Mohan threw out his chest. Sir Mohan তার বুকটা ফোলালেন। Smoothed his balliol tie. তার বালিওল কলেজের টাইটা হাত দিয়ে মসৃণ করলেন। For the umpteenth time, অসংখ্য বার। And waved a goodbye to the mirror. এবং আয়নাটিকে বিদায় জানালেন। He glanced at his watch. উনি চট করে ঘড়িটা দেখে নিলেন। There was still time for a quick one. তখনও সময় আছে চট করে এক পেগ খেয়ে নেওয়ার। কই হ্যাঁ, কেউ আছো? এই ডাক শুনে বেয়ারার, একজন বেয়ারা ইন হোয়াইট লিভারি, তার সাদা ইউনিফর্ম পরে অ্যাপিয়ার দেখা দিল থ্রু আ ওয়ার গেজ ডোর, একটা সূক্ষ্ম তারের দরজা দিয়ে। এক ছোটা, অর্ডার্ড স্যার মোহন। স্যার মোহন আদেশ করলেন, একটা ছোটা পেগ নিয়ে এসো। অ্যান্ড স্যাঙ্ক ইনটু আ লার্জ কেন চেয়ার, এবং একটা বেতের চেয়ারে উনি আরাম করে শুলেন। টু ড্রিঙ্ক অ্যান্ড রিউমিনেট, পান করবার জন্যে এবং স্মৃতি রোমন্থনের জন্যে। আউটসাইড দ্য ওয়েটিং রুম, প্রতীক্ষালয়ের বাইরে, স্যার মোহনলালস লাগেজ লে পাইলড অ্যালং দ্য ওয়াল। স্যার মোহনলালের মালপত্র স্তূপীকৃত করে ফেলা ছিল দেয়ালের পাশে। অন আ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, একটা ছোট ধূসর রঙের স্টিল ট্রাঙ্কের উপর লক্ষ্মী, লেডি মোহনলাল অর্থাৎ মোহনলালের স্ত্রী, স্যাট বসেছিলেন, চিউইং আ বিটেল লিফ, পান চিবোচ্ছিলেন, অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার, এবং খবরের কাগজ দিয়ে হাওয়া খাচ্ছিলেন। শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডল 40s. উনি ছিলেন ছোটোখাটো, মোটা, মধ্য 40-এর এক মহিলা। শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি, উনি পরেছিলেন একটা নোংরা সাদা শাড়ি, উইথ আ রেড বর্ডার, যার ছিল লাল পাড়। On one side of her nose glistened a diamond nose ring, এবং তার নাকের একদিকে চকচক করছিল একটা হীরের তৈরি নাকছাবি। And she had several gold bangles on her arms, এবং উনি হাতে পরেছিলেন বেশ কয়েকটা সোনার তৈরি চুড়ি। She had been talking to the bearer, উনি বেয়ারারটির সঙ্গে কথা বলছিলেন, until
যতক্ষণ না স্যার মোহন ডাক দিলেন, হ্যাড সামান্ড হিম ইনসাইড, ওই বেয়ারাটিকে ডেকে পাঠালেন ভিতরে। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই মুহূর্তে বেয়ারাটি চলে গেল, শি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি, উনি ডাক দিলেন একজন রেলের কুলিকে। ওয়ার ডাজ দ্য জানানা স্টপ, কোথায় মেয়েদের কামরাটা থামে? রাইট অ্যাট দি এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টার্বান টু মেক আ কুশন, কুলিটি তার পাগড়িটা চেপটে দিল একটা বিড়ে পাকানোর জন্যে। hoisted the steel trunk on his head, তার মাথার উপরে স্টিল ট্রাঙ্কটা ওঠালো, and moved down the platform, এবং প্ল্যাটফর্ম ধরে চলল। লেডি লাল picked up her brass tiffin carrier, লেডি লাল তার পিতলের তৈরি টিফিন ক্যারিয়ারটা উঠিয়ে নিলেন, and ambled along behind him, এবং কুলিটির পিছন পিছন চললেন ধীরে সুস্থে। on the way, রাস্তার মধ্যে she stopped by a hawker stall, একটা হকারের স্টলের সামনে দাঁড়ালেন, টু রিপ্লেনিশ, পুনরায় ভর্তি করে নেবার জন্যে, হার সিলভার বিটেল লিফ কেস, তার রূপোর তৈরি পানের কৌটোটি। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, এবং পুনরায় কুলির সঙ্গে যোগদান করলেন হাঁটাতে। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, তিনি তার স্টিলের ট্রাঙ্কের ওপর বসলেন, which the coolie had put down, যেটা কুলিটি নামিয়ে রেখেছে, and started talking to him, এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলেন। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, এই দিকে ট্রেনগুলো কি খুব ভিড়ে ভর্তি থাকে? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, এখনকার দিনে সমস্ত ট্রেনই ভিড়ে ভর্তি থাকে। বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জানানা, কিন্তু আপনি মহিলাদের কামরায় জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তাহলে আমি খাওয়ার ঝামেলাটা মিটিয়ে ফেলি এখনই। লেডি লাল ওপেন দ্য ব্রাস ক্যারিয়ার, লেডি লাল তার পিতলের তৈরি ক্যারিয়ারটা খুললেন, অ্যান্ড টুক আউট আ বান্ডল, এবং কয়েক গোছা রুটি বের করলেন, ক্র্যাম্প চাপাটিস, ক্র্যাম্প মানে দোমড়ানো মোচড়ানো, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল, এবং অল্প কিছু আমের আচার বের করলেন। হোয়াইল শি এট, যখন উনি খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট হার, কুলিটি তার বিপরীত দিকে বসেছিল, অন হিজ হঞ্চেস, তার নিতম্বের ওপর ভর করে। ড্রয়িং লাইন্স, সে দাগ কাটছিল, ইন দ্য গ্রেভেল, নুড়ি পাথরের ওপর, উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, আপনি কি একলা একলা ট্রাভেল করছেন, ভ্রমণ করছেন? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার, না ভাই, আমি আমার প্রভুর সঙ্গে ভ্রমণ করছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, আমার প্রভু ওয়েটিং রুমে প্রতীক্ষালয়ে বসে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, উনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার, উনি হলেন একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী এবং ইংল্যান্ড থেকে পাশ করে আসা একজন উকিল। অ্যান্ড মিট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেনস, এবং কত অফিসার এবং ইংলিশম্যানের সঙ্গে ওনার দেখা হয় ট্রেনে। অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান, এবং আমি একজন দেশি মহিলা। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝি না। অ্যান্ড ডোন্ট নো দে ওয়েজ, এবং ওনাদের আদব কায়দাও বুঝি না। সো আই কিপ টু মাই জানানা ইন্টার ক্লাস, সেই জন্যে আমি মহিলাদের কামরাতেই ভ্রমণ করি। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী আনন্দ করে কথা বলছিল কুলিদের সঙ্গে। শি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ, উনি খোশ গল্প করতে ভালোবাসতেন। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, এবং কারোর সঙ্গেই তিনি বাড়িতে কথা বলতে পেতেন না। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তার স্বামীর তার সঙ্গে অবসর সময় কাটানোর মতো সময় ছিল না। শি লিভড ইন দি আপার স্টোরি অফ দ্য হাউস, উনি বাস করতেন বাড়ির উপরের তলায়। অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং স্বামী বাস করতেন বাড়ির নিচের তলায়। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, সো দে নেভার কেম। তার স্বামী একেবারেই ভালোবাসতেন না লেডি লালের গরিব নিরক্ষর আত্মীয় পরিজনেরা তার বাংলোর চারধারে ঘোরাঘুরি করুক, সেই জন্য তারা কখনোই আসতো না। হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ ওয়াইল অ্যাট নাইট, উনি তার স্ত্রীর কাছে মাঝে সাঝে রাত্রিবেলা আসতেন। অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিটস, এবং কিছুটা সময় কাটিয়ে যেতেন সেখানে। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিশাইজ হিন্দুস্তানি, এবং তার স্ত্রীকে উনি আদেশ দিতেন ইংরাজি মেশানো হিন্দিতে। অ্যান্ড শি ওবেড প্যাসিভলি, এবং খুব নিষ্ক্রিয়ভাবে তিনি সেটা আদেশটা পালন করতেন স্ত্রী। দিস নকটার্নাল ভিজিটস হ্যাড হাউএভার বোর্ন নো ফ্রুট, এই ধরনের রাত্রিবেলা যাতায়াতে
কোনো ফল ফলেনি। দ্য সিগন্যাল কেম ডাউন, সিগন্যাল পড়ে গেল, অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দি অ্যাপ্রোচিং ট্রেন, এবং ঘণ্টাধ্বনি জানিয়ে দিল ট্রেন আসছে। লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল, লেডি লাল খুব তাড়াতাড়ি তার খাবার শেষ করলেন। শি গট আপ, তিনি উঠে দাঁড়ালেন। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, তখনও আমের আচারের আঁটিটা চুষে চলেছেন। শি এমিটেড আ লং লাউড বেলচ, তিনি সশব্দে একটা বিশাল বড় ঢেঁকুর তুললেন। অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, তিনি সর্বসাধারণের ব্যবহার করার জন্য যে কলটা আছে সেখানে গেলেন। টু রিন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, তার মুখ ধোবার জন্যে এবং হাত পরিষ্কার করার জন্য। আফটার ওয়াশিং, ধুয়ে নেবার পরে, শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তার শাড়ির আঁচল দিয়ে তিনি তার মুখ এবং হাতটা শুকনো করলেন। অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং তার স্টিলের ট্রাঙ্কের কাছে আবার আসলেন। বেলচিং, ঢেকুর তুলছেন। অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ দ্য ফিলিং মিল, এবং ভরপেট খাবার জোগানোর জন্য দেবতাদের উনি ধন্যবাদ জানালেন। দ্য ট্রেন স্টিমড ইন, ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা ঢুকলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টারক্লাস জানানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন। লক্ষ্মী দেখলেন যে তিনি ট্রেনের একেবারে শেষের দিকে গার্ডের ভ্যানে লাগোয়া প্রায় ফাঁকা একটা আন্তঃশ্রেণীর মহিলা কামরার মুখোমুখি দাঁড়িয়ে আছেন। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনটার অন্যান্য কামরাগুলো একেবারে ভিড়ে ঠাসা। শি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো, তিনি তার বেটে খাটো মোটাসোটা শরীরটা তুলে কোনোরকমে দরজার মধ্যে দিয়ে ঢুকিয়ে জানালার পাশে একটা জায়গা পেয়ে গেলেন। শি প্রডিউসড a 2 bit from a knot in her sari and dismissed the coolie, তিনি তার শাড়ির আঁচলের খুঁটটা খুলে একটা 2 আনা পয়সা বের করলেন এবং সেটা দিয়ে কুলিকে বিদায় করলেন। শি দেন ওপেন্ড হার বিটেল কেস, তারপর তিনি তার পানের কৌটোটা খুললেন। অ্যান্ড মেড হারসেলফ 2 বিটেল লিভস, তারপরে 2 পান দিয়ে তাতে তিনি রেড খয়ের অ্যান্ড হোয়াইট পেস্ট চুন লাগালেন। মিন্সড বিটেল নাটস, এবং তাতে তিনি সুপুরি টুকরো করা এবং এলাচ সেই পানের মধ্যে দিলেন। দিস শি থ্রাস্ট ইনটু হার মাউথ, এগুলো তিনি মুখের মধ্যে ঢোকালেন। টিল হার চিকস বাল্জড, যতক্ষণ না তার গালটা ফুলে উঠছে অন বোথ সাইডস, দুদিকে। দেন শি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস, তারপর তিনি তার হাত দুটোর উপরে তার চিবুকটা রাখলেন। অ্যান্ড স্যাট গেজিং আইডলি, এবং অলসভাবে বাইরের দিকে চোখ রাখলেন। অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, জনগণ প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কি করছে সেটা তিনি অলসভাবে বসে বসে দেখছিলেন জানালা দিয়ে। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. ট্রেনের আসা স্যার মোহনলালের অবিচলিত অবস্থায় এতটুকু বিঘ্ন ঘটাতে পারল না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ, তিনি তার স্কচ পান করে চললেন। অ্যান্ড অর্ডার্ড দ্য বেয়ারার,
এবং বেয়ারাকে আদেশ করলেন টু টেল হিম, তাকে যেন জানানো হয়, when he had moved the luggage to a first class compartment, ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীর কামরায় তার মালপত্র উঠিয়ে দেবার পর সেটা যেন বেয়ারা তাকে জানায়। এক্সাইটমেন্ট, উত্তেজনা, বাসল, দৌড়ঝাঁপ, অ্যান্ড হারি, তাড়াহুড়ো, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ব্রেড। এগুলো শিষ্টাচারহীনতার প্রদর্শন। আর স্যার মোহন ছিলেন আচার আচরণে লক্ষণীয়ভাবে সুভদ্র। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটি-বু অ্যান্ড অর্ডারলি। তিনি চাইতেন সব কিছু যেন ছিমছাম ও সুশৃঙ্খলভাবে হয়। In his 5 years abroad, তিনি যে 5 বছর বিদেশে থেকেছিলেন, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. তিনি অভিজাত সম্প্রদায়ের আদব কায়দা ও মনোভাব রপ্ত করেছিলেন। He rarely spoke Hindustani. তিনি খুব কম হিন্দি ভাষায় কথা বলতেন। When he did, তিনি যখন হিন্দিতে কথা বলতেন, it was like an Englishman's, এবং তখন সেটা হতো একজন ইংরেজের মতো। Only the very necessary words, শুধুমাত্র দরকারি শব্দগুলো উনি বলতেন, and properly anglicized, এবং একেবারে ইংরেজদের মতো করে হিন্দি বলতেন। But he fancied his English finished and refined at no less a place than the University of Oxford. কিন্তু তিনি মনে করতেন তার ইংরেজি এতটাই সম্পূর্ণ এবং পরিশোধিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কথা বলতে ভালোবাসতেন মানুষের সঙ্গে, অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশম্যান, এবং একজন সংস্কৃতিবান ইংরেজের মতো হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, তিনি যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন। বুকস, বইপত্র, পলিটিক্স, রাজনীতি, পিপল বা জনগণের উপর। হাউ ফ্রিকুয়েন্টলি, কতবার হ্যাড হি হার্ড, উনি শুনেছেন, ইংলিশ পিপল সে, ইংরেজরা বলেছে, দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, যে তিনি ইংরেজের মতোই ইংরেজি বলেন। স্যার মোহন wondered if he would be traveling alone. স্যার মোহন ভাবলেন এরপর তাকে একলাই ট্রেনে ভ্রমণ করতে হবে কিনা। ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট, ওই জায়গাটা ছিল সেনানিবাস, অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং কিছু ইংরেজ অফিসারের ট্রেনে থাকবার সম্ভাবনা ছিল। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। একটা চিত্তাকর্ষক কথাবার্তার সম্ভাবনায় তার মনটা আনন্দে ভরে গেল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস, তিনি কখনোই আগ্রহ প্রকাশ করতেন না টু টক টু দি ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, ইংরেজদের সঙ্গে কথাবার্তা বলায় যেমনভাবে অধিকাংশ ভারতবাসী করে থাকে। নর ওয়াজ হি লাউড, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দেম, এমনকি ভারতবাসীদের মতো সে চড়া সুরে আক্রমণাত্মক ভঙ্গিতে বা একগুঁয়ের মতো নিজের মতামত দিয়ে থাকে না। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, উনি নিজের কাজটুকু করে থাকেন একেবারে ভাবলেশহীন ভঙ্গিতে। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, উনি ট্রেনে উঠে জানালার পাশে একটা কোণে বসে অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, টাইমস পত্রিকাটি বের করতেন।
He would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. উনি এমন করে টাইমস পত্রিকাটি ভাঁজ করতেন যাতে করে মানুষজন ওনার খবরের কাগজের নামটা দেখতে পায়। While he did the crossword puzzle, যখন উনি শব্দজব্দ সমাধান করবেন। The Times always attracted attention. টাইমস পত্রিকাটি সর্বদা মানুষের দৃষ্টি আকর্ষণ করত। Someone would like to borrow it. কেউ কেউ ওটা ধার চাইবে। When he put it aside, যখন উনি ওটা পাশে রাখতেন। With a gesture, এমন একটা ভঙ্গিতে, signifying I have finished with it. আমার ওটা পড়া হয়ে গিয়েছে। Perhaps, হয়তো, someone would recognize his balliol tie. কেউ কেউ ওনার ওই balliol টাইটা চিনতে পারবে। balliol টাই অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটির আয়ত্তাধীন balliol কলেজে যে টাই পরা হয়, which he always wore while traveling. ওটা উনি সর্বদাই পরতেন যখন উনি ভ্রমণ করতেন। That would open a vista leading to a fairy land of Oxford colleges. এবং এর ফলে একটা দিগন্ত খুলে যেত। A fairy land of Oxford colleges. Oxford College মাস্টার্স, অধ্যাপক, ডনস অর্থাৎ যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ান সেই সব অধ্যাপকেরা, টিউটার্স শিক্ষক, বোট রেসেস নৌকো প্রতিযোগিতা, অ্যান্ড রাগার ম্যাচেস এবং রাগবি ম্যাচেস নিয়ে নানা রকম কথাবার্তা উনি শুরু করতেন তাদের সঙ্গে। If both the Times and the tie failed, যদি তার পত্রিকা আর টাই দুটোই ব্যর্থ হয় দৃষ্টি আকর্ষণে, স্যার মোহন উড কই হ্যায়, স্যার মোহন চিৎকার করবেন কই হ্যায় বলে, হিজ বেয়ারার টু গেট দ্য স্কচ আউট, তার বেয়ারা তার স্কচটা এসে বের করে দেবেন। হুইস্কি নেভার ফেইলড উইথ ইংলিশম্যান, ইংরেজদের ক্ষেত্রে হুইস্কি কখনোই ব্যর্থ হয় না। Then followed Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarettes. এরপরেই তিনি বের করতেন ইংল্যান্ডের সিগারেট ভর্তি তার সোনার সুদৃশ্য সিগারেটের বাক্সটি। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ইংরেজদের সিগারেট ভারতবর্ষে, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, কিভাবে তার পক্ষে এটা সম্ভব হলো? শিওর হি ডিডন্ট মাইন্ড, আচ্ছা উনি নিশ্চয়ই কিছু মনে করছেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং স্যার মোহনের সমজদারি হাসি। অফকোর্স হি ডিডন্ট, হ্যাঁ অবশ্যই উনি কিছু মনে করছেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? কিন্তু তিনি কি ওই ইংরেজকে তার সাথে পুরনো ইংল্যান্ড নিয়ে আলোচনার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন? Those 5 years of grey bags and gowns, ওই 5 বছরের ছাই রঙা ব্যাগ আর গাউন, of sports blazers and mixed doubles, খেলার ব্লেজার আর মিক্সড ডাবলস, of dinners at the inns of court, কোর্টের সরাইখানায় ডিনার খাওয়া, and nights at Piccadilly, অথবা পিকেডেলির রাত। 5 years of a crowded glorious life, 5টা বছরের ব্যস্ত বর্ণময় জীবন। ওয়ার্থ ফার মোর, এই যে 5 বছর উনি ইংল্যান্ডে কাটিয়েছিলেন, এটা কিন্তু ওনার যে 45 বছর উনি ভারতবর্ষে কাটাচ্ছেন বা কাটিয়েছেন, এইগুলোর থেকে আরো বেশি ভ্যালুয়েবল, আরো বেশি মূল্যবান, ওয়ার্থ ফার মোর দেন দ্য 45 in India with his dirty, নোংরা, vulgar countrymen, তার অভব্য স্বদেশবাসী, তাদের সঙ্গে কাটানো, with sordid tales of the road to success, এবং এই সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য তাকে যে নোংরামি করতে হয়েছে, of nocturnal visits to the upper story, এবং আরও মনে পড়ে যায় তিনি যখন উপরের তলায় যেতেন,
রাত্রিবেলায় সাক্ষাৎ করবার জন্যে লক্ষ্মীর সঙ্গে, সেই স্থূলকায়া ওবিজ ওল্ড লক্ষ্মী, বুড়িয়ে যাওয়া লক্ষ্মী, তার গায়ে শুধু গন্ধ কিসের? স্মেলিং অফ সোয়েট, ঘামের গন্ধ, অ্যান্ড র অনিয়ন্স, কাঁচা পেঁয়াজের গন্ধ। তার থেকে অনেক ভালো এই ৪৫ বছর উনি ভারতবর্ষে যে কাটাচ্ছেন, তার থেকে অনেক বেশি ভালো ইংল্যান্ডের ৫টা বছর। পিকেডেলি ইংল্যান্ডের লন্ডনের একটি রাস্তা, যেখানে প্রচুর দোকানপাট, পানশালা এবং সরাইখানা আছে। এই গল্পটির সময়কাল ভারতবর্ষের স্বাধীনতা লাভের আগে, যখন ইংরেজরা আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল। এই ভাবনাটি যে এখানে উপস্থাপিত হয়েছে, সেটি স্যার মোহন রেলের ওয়েটিং রুমে বসে ভাবছিলেন এতক্ষণ ধরে। যখন ট্রেনটি এসে গেছে তখনও তিনি ভেবে চলেছেন। স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্বড। স্যার মোহনের ভাবনা বিঘ্নিত হল by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class coupe next to the engine. ইঞ্জিনের পাশে কূপে, প্রথম শ্রেণীর কূপে তার সাহেবের মালপত্র সে রেখে দিয়েছে, ইনস্টল করেছে মানে রেখে দিয়েছে। এইটা যখন বেয়ারা অ্যানাউন্স করলো, মানে ঘোষণা করলো, তখন স্যার মোহনের ভাবনা বিঘ্নিত হলো। স্যার মোহন ওয়াকড টু হিজ কূপ। স্যার মোহন তার কূপের দিকে হেঁটে গেলেন উইথ আ স্টাডিড গেট, মাপা পায়ে। হি ওয়াজ ডিসমেড। উনি হতাশ হলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। কামরাটি জনশূন্য। উইথ আ সাই, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হি স্যাট ডাউন ইন আ কর্নার। উনি একটি কোনায় গিয়ে বসলেন। অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর। যে টাইমস পত্রিকা উনি বহুবার আগে পড়েছেন, সেই টাইমস পত্রিকাটি উনি খুলে বসলেন আবার। স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। স্যার মোহন জানলা দিয়ে ভিড়ে ভর্তি প্ল্যাটফর্মের দিকে তাকালেন। হিজ ফেস লিট আপ। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। অ্যাজ হি স, যখন তিনি দেখলেন, টু ইংলিশ সোলজার্স, দুজন ইংরেজ সৈনিক, ট্রাজিং অ্যালং, ক্লান্ত পদক্ষেপে হাঁটছে, লুকিং ইন অল কম্পার্টমেন্টস ফর রুম, সমস্ত কামরা তারা দেখছে কোথাও জায়গা আছে কিনা। দে হ্যাড দেয়ার হেভার স্যাক্স, তাদের পিঠে ছিল বড় ব্যাগ, স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস, অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি, এবং টলমলো পায়ে তারা হাঁটছিল। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। স্যার মোহন ভাবলেন, স্থির করলেন যে উনি তাদের স্বাগত জানাবেন। ইভেন দো দে ওয়ার এন্টাইটেলড, যদিও তারা অধিকারী শুধুমাত্র টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর কামরায় ভ্রমণের উপযুক্ত তারা। হি উড স্পিক টু দ্য গার্ড, উনি গার্ডের সঙ্গে কথা বলবেন। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, ওদের মধ্যে একজন সৈনিক শেষ কামরা পর্যন্ত আসলো। অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, এবং জানলায় মুখ লাগিয়ে কামরার ভিতরটা সে দেখল। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, সে কামরাটি নিরীক্ষণ করলো। অ্যান্ড নোটিসড দি আনঅকুপাইড বার্থ, এবং ফাঁকা বার্থের দিকে তার নজর গেল। এর বেল, হি শাউটেড, 1 year। শিগগির বেল, এখানে এসো, সে চিৎকার করে বলল, এখানে একটা আছে। হিজ কম্প্যানিয়ন কেম আপ, তার সঙ্গী এগিয়ে এলো। অলসো লুকড ইন, সেও ভিতরে দেখল। অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, এবং স্যার মোহনের দিকে সে তাকালো। গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন। কালা আদমিটাকে বের করে দাও, সে বিড়বিড় করে তার সঙ্গীকে বলল। দে ওপেন দ্য ডোর, তারা দরজাটা খুলল। অ্যান্ড টার্নড টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন, এবং স্যার মোহনের দিকে ঘুরল, যার মুখে ছিল অর্ধেক হাসি এবং অর্ধেক প্রতিবাদ। রিজার্ভড, ইয়েল্ড বিল। সংরক্ষিত, বিল চিৎকার করল। জানতা, রিজার্ভড,
জানো এটা সংরক্ষিত আর্মি ফৌজের জন্যে? এক্সক্লেম জিম। জিম চিৎকার করলো, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। তার খাকি শার্টটা দেখিয়ে সে বলল, একদম যাও, গেট আউট, একদম চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আই সে শিওরলি, আমি বলছি, নিশ্চয়ই বলছি, প্রোটেস্টেড, প্রতিবাদ করলেন স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। স্যার মোহন তার অক্সফোর্ডীয় উচ্চারণে প্রতিবাদ করলেন। দ্য সোলজার্স পজড, সৈনিকরা থামল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা শুনে তো একেবারে ইংলিশম্যানের মতন মনে হচ্ছে। বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএবিরেটেড ইয়ার্স, কিন্তু তারা মত্তাবস্থায় তাদের কানের ওপর ভরসা করতে পারল না। দি ইঞ্জিন হুইসেলড, ইঞ্জিনের হুইসেল বেজে উঠল। অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, এবং গার্ড তার সবুজ ফ্ল্যাগ নাড়লেন। দে পিকড আপ স্যার মোহনস সুটকেস, ওরা স্যার মোহনের সুটকেসটা তুলে নিল। অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, এবং ওটা প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মাস ফ্লাস্ক, এরপরে ওরা ছুঁড়ে ফেলল ওনার থার্মাস ফ্লাস্ক, ব্রিফ কেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, স্যার মোহন রাগে লাল হয়ে গেলেন। প্রিপস্টারাস, প্রিপস্টারাস, অযৌক্তিক। হি শাউটেড, হোস উইথ অ্যাঙ্গার, উনি চিৎকার করলেন, রাগে তার গলাটা কর্কশ হয়ে গেছে। আইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, আমি তোমাদের গ্রেপ্তার করাবো। গার্ড, গার্ড। বিল অ্যান্ড জিম পার্সড অ্যাগেন, বিল আর জিম আবার থামল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, হ্যাঁ ইংরেজের মতো তো উচ্চারণটা মনে হচ্ছে। বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম, কিন্তু ওই মুখে বিশুদ্ধ ইংরাজি তাদের সহ্য হচ্ছিল না। কিংস ইংলিশ অর্থাৎ একটা গ্রামার বই, যাতে ইংরেজি গ্রামার এবং ইউসেজ সম্বন্ধে, ব্যবহার সম্বন্ধে বলা আছে, সেই বইটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। কিপ ইউর রাডি মাউথ শাট, তোমার ওই জঘন্য মুখটা বন্ধ রাখো তো। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, এবং জিম স্যার মোহনকে এক থাপ্পড় মারলেন মুখের ওপর। দি ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইঞ্জিনটা একটা ছোট্ট হুইসেল বাজালো। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ, তারপরে ট্রেনটা চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দি আর্মস, সৈনিকেরা স্যার মোহনের হাতটা ধরল। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, তারপরে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিল। হি রিলড ব্যাকওয়ার্ডস, এবং তিনি পিছনের দিকে গড়াতে গড়াতে ট্রিপড অন হিজ বেডিং, তিনি বেডিংয়ের উপর হুমড়ি খেলেন। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, এবং সুটকেসের উপর গিয়ে পড়লেন। টুডল ও, বিদায়। স্যার মোহন's feet were glued to the earth and he lost his speech. স্যার মোহনের পা যেন মাটিতে আটকে গিয়েছে এবং উনি ওনার কথা বলার ক্ষমতা হারিয়েছেন। He stared at the lighted windows of the train. উনি ট্রেনের আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে রইলেন। Going past him, তার পাশ দিয়ে চলে যাচ্ছে, in quickening tempo, গতি বাড়ানো ট্রেনটাতে। The tail end of the train appeared. ট্রেনের শেষ অংশটা দেখা গেল। With a red light, লাল লাইট নিয়ে। And the guard standing in the open doorway. গার্ড দাঁড়িয়ে আছে খোলা দরজাতে। With the flags in his hands, হাতে ফ্ল্যাগ নিয়ে। In the interclass zenana compartment, আন্তঃশ্রেণীর মহিলা কামরায়, was Lakshmi. লক্ষ্মী বসে আছে, fair and fat. ফর্সা এবং মোটাসোটা, on whose nose, যার নাকে, the diamond nose ring glistened. হীরের নাকছবিটা চকচক করছে। Against the station lights, স্টেশনের আলো পড়ে। Her mouth was bloated with bitter saliva. তার মুখটা ফুলে আছে পানের পিককে। Which she had been storing up, যেটা উনি জমিয়ে রেখেছেন, to spit, ফেলবেন বলে। As soon as the train, যেই মুহূর্তে ট্রেনটা had cleared the station, স্টেশন ছাড়িয়ে চলে যাবে। As the train sped past the lighted part of the platform, যেই মুহূর্তে ট্রেনটা প্ল্যাটফর্মের আলোকিত অংশ ছাড়ালো, লেডি লাল spat
লেডিলাল থুতু ছুড়লেন, পানের পিক ফেললেন, অ্যান্ড সেন্ট আ জেট অফ রেড রিবল, এবং ফিনকি দিয়ে পানের পিকটা উড়ে গেল, ফ্লাইং অ্যাক্রস লাইক আ ডার্ট, তীরের মতো।